হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ব্লগ। আপনারা লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে খান তো? আমরা লাউ দিয়ে মুরগির মাংস খাই। লাউ দিয়ে মুরগির মাংস খেতে খুব ভালো লাগে আমার কাছে। আমাদের বাসায় সবাই লাউ দিয়ে মুরগির মাংস খেতে খুব ভালো লাগে। এই লাউটা আছে না, অনেক কচি, অনেক কচি ছিল লাউটা যখন আনছে আর কি বাজার থেকে। অনেক কচি লাউটার দাম নিয়েছে 60 টাকা কচি দেখে। তার জন্য এটা রান্না করছে মুরগির মাংস দিয়ে। এখন রুটি দিয়ে খাবো। আমি এই রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে করে তারপরে আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম, একটা পেলায় করে নিয়ে নিয়েছিলাম। আর এখন আমি ঝোল নিয়ে নিব, আর সাথে মাংস নিয়ে নিব, নিয়ে একটু একটু করে খাবো। এভাবে যখন খাই না তখন আমার বাসার লোক বলে আমাকে, এভাবে কেন খাও? আমি বলি এভাবে খেলে আমার কাছে খুব ভালো লাগে, কোনো ঝামেলা হয় না, ঝামেলা ছাড়াই খাওয়া যায়, তাই না? ঠিক বলছি না আমি? ঝামেলা ছাড়াই কোনো খাওয়া যায় আর কি, ঝামেলা ছাড়া খাওয়া যায়। আর বারবার ছিঁড়ো, একটু করে মুখে দাও, বারবার ছিঁড়ো, একটু করে মুখে দাও, এটা কেমন জানি একটা বিরক্তকর মনে হয়। তার জন্য আমি এভাবে করি। যখন আমি চা দিয়ে খাই, পরোটা দিয়ে, তখন আমার কাছে এভাবে খাই না, অন্যরকম করে রোলের মতো করে খাই। আমার কাছে খেতে ভালো লাগে। আপনাদের কাছে খেতে ভালো লাগে তো? লাউ খাবলে, লাউ যদি খান তাহলে স্বাস্থ্যের প্রতি ভালো। লাউ আমাদের নবীজি খুব পছন্দ করতো, একটা পছন্দের খাবার। আমারও লাউ পছন্দের খাবার। আমার বাসায় সবাই লাউ খায়। মাঝে মাঝে প্রায় প্রায় লাউ আনে, লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে, গরুর মাংস রান্না করে, লাউ দিয়ে রান্না করে। আর গ্রামের লাউ হলে তো কথাই নেই, গাছ থেকে বেড়ে খায়। আমরা তো আর শহরে থাকি না, গ্রামের লাউ কোথা থেকে পাবো? যখন বোন আনে তখন খেতে পারি। এই দেখেন, আমি একটু একটু করে নিয়ে এখন খাবো। ঝামেলা শেষ করছি না বলেন? আপনারাই বলেন, ঝামেলা শেষ করছি না? এভাবে খেলে আর কি ঝামেলা বেশি লাগে না, ঝামেলাটা বেশি হয় না আর কি, ছিঁড়ে ছিঁড়ে খেলে। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে। মানুষের ঝোল দিয়ে করে না, আমরা ঝোল দিই না, লাউ তরকারিটা একবারে শুকায় দিই। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই আমার ভিডিও দেখেন তো? অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।